উনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, উনি আবার আইনজীবীদেরকে দুষ্টু লোক বলছে যারা মামলা করে। আইনজীবী কিসের আইনজীবী? জীবনে কোনো ব্রিফ করেছেন এই কোর্টে আপনাকে? ও জানে সিনিয়র কাকে বলে? উনি কি জানেন যে সিনিয়র অ্যাডভোকেট কি জিনিস? আমি তাহলে বললাম যে একটা পাগল মূর্খ মুখ্যমন্ত্রী আসনে বসে আছেন। যদি সঠিকভাবে তদন্ত হয়ে শ্বেতপত্র প্রকাশ করা যায়, দেখা যাবে যে এই স্বাস্থ্য দপ্তর থেকে কয়েকশো কোটি টাকা মমতা এই কয়েক বছরে কামিয়েছেন। জাল বিন মাছলি নাকি একটা কথা আছে না? দুর্নীতি ছাড়া মমতা ভাবা যায় না, এবং উনি স্বাস্থ্য দপ্তরকে নেওয়ার পর থেকে দুর্নীতি করেছেন। এমন দুর্নীতি করেছেন যে একটি কলেজের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং তিনি হেফাজতে আছেন। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে লজ্জায় পদত্যাগ করে পালিয়ে যেত। যদি ভাবে থাকেন যে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলবো, তাহলে তো মামলা হবেই। স্বচ্ছভাবে নিয়োগ করছেন না কেন? কে বাধা দিয়েছে? উনি আমাদের দুষ্টু লোক বলতে আমরা আদৌ কুণ্ঠিত নই। আসলে উনি নিজে দুষ্টুমি করেন বলে ভাবেন আমাদের দুষ্ট লোককে আটকে দেওয়া হচ্ছে। আমি বহুবার বলেছি, কোথাও কোনো নিষেধাজ্ঞা নেই নিয়োগ করবার জন্য। উনি নিয়োগ করতে পারছেন না এই জন্যেই যে নিয়োগ করে যে টাকা তুলবেন, সেই টাকা তুলতে গেলেই আমরা আটকাবই। যে কোনো সুস্থ চিন্তার মানুষ আটকাবার চেষ্টা করবেন, এবং তখনই ওর দুর্নীতির তদন্তের ভয় পাচ্ছেন। সুপ্রিম কোর্টে এখনো মামলা আছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট বেরোলে পরেই বোঝা যাবে যে ওর ওই সুপার নিউমারি পোস্ট, চোরেদের আমি বাঁচিয়ে রাখবো, আমি যেহেতু চুরি করেছি, এই হচ্ছে তত্ত্ব। আমি চুরি করেছি, সরকারি ক্ষমতা দিয়ে চোরদের বাঁচাবো। এই মানসিকতা নিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী চলেন, তার কথার গুরুত্ব দেওয়াটাই বোধহয় অপরাধ। সেই তো কয়েক লক্ষ চাকরি দিতে পারেন, তো সেই লক্ষ থেকে কত কোটি টাকা তুলতে পারেন সেই হিসেবটা আটকেছে বলে দিচ্ছেন। আমি তো সে কথাই বলছি, যে কয়েক লক্ষ উনি চাকরি দিতে পারেন, তার থেকে কয়েক কোটি টাকা উনি তুলবেন, সেই তোলাটা আটকে যাবে, সেই ভয়ে নিয়োগ হচ্ছে না। কোথাও বিধিনিষেধ নেই নিয়োগ করার ক্ষেত্রে। বিধিনিষেধটা হচ্ছে ওর দুর্নীতি। ও যতক্ষণ বুঝতে পারবে যে আমি টাকা তুলবো, কেউ বাধা দেবে না, তখন দেখবেন নিয়োগ হবে। প্রতিদিন হাইকোর্ট কেন মুখ্য সচিব কে ডেকে পাঠাচ্ছে? তাদের কি আর কোনো কাজ নেই? তাদের তো অনেক কাজ আছে, কেন এইরকম ভাবে ডেকে পাঠাচ্ছে প্রতিদিন? তাদেরকেও একটু দায়িত্বশীল হতে হবে, বুঝতে হবে ব্যাপারগুলো। তারা যদি কাজই করবেন তাহলে ডেকে পাঠাবে কেন? তারা কাজ করছেন না বলেই তো আদালত ডেকে পাঠায়। কেন ডেকে পাঠাবে না? ওর সৌভাগ্য যে এখনো ওকে ডেকে পাঠাচ্ছে না। কাজ করলে কখনো ডেকে পাঠাতো? ডেকে পাঠায় কেন? কাজ হচ্ছে না বলে। এবং ওই সমস্ত আধিকারিকরা তারা আদালতে হাজির হয়ে কি বলেন? সমস্ত তাদেরকে কি কাজ করতে দেবে না? রোজ রোজ হ্যাঁ ওদের হ্যাঁ, তিনি যদি কাজ করতে আদালত ডাকতো না। যদি কাজই করবেন আদালত ডাকবে কেন? উনি কাজ করে, কাজ কাজ হ্যাঁ, দায়িত্বশীল কি তারা ওখানে বসে বসে মমতার সঙ্গে দুর্নীতি লালন পালন করবে, সেইটা কাজ। সরকারি বেতন বাড়াবার জন্য একটা সার্কুলার ইস্যু করা দরকার, সেসব না করে উনি কাজ করছেন ডাক্তারদের ডেকে নিয়ে এসে বৈঠক করে। এইরকম এইরকম অসাংবিধানিক দৃষ্টিভঙ্গি ইতিপূর্বে ভারতবর্ষে কেউ কোথাও করেনি। বেতন বাড়াতে গেলে কি অফিসার ডেকে পাঠাতে হয়? বেতন বাড়াচ্ছেন, বেতন বাড়াতে গেলে তিনি সার্কুলার করে দেবেন। ডাক্তারদের ডাকতে হবে কেন? ডাক্তাররা তাদের হাসপাতাল ছেড়ে, চিকিৎসা কেন্দ্র ছেড়ে চলে এসছেন। এটা কোনো নৈতিকতা নাকি? রুগীদের প্রতি রুগীদের প্রতি অসম্মান জানাবার পরিকল্পনা। ওর ডাক্তারদের প্রতি ওর ভালোবাসা মনে নেই? আমাদের ডক্টর গড়াইকে উনি কি করেছিলেন? আদালতের থাপ্পড় খেয়ে সমস্ত পয়সা দিতে হয়েছে। মনে নেই উনি ডক্টর অরুণ সিং এর মতো একজন বিখ্যাত শিশু চিকিৎসককে রাজ্যের বাইরে যেতে বাধ্য করেছেন? চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসক, অধ্যাপক, তাদের কারো প্রতি কোনো শ্রদ্ধা নেই। ওর সূত্রে যে কাটমানিটা যে কোনো সূত্রে আসবে তার প্রতি দরদ। এবং আমি নিশ্চিত ডাক্তারবাবুরা, এটা তাদের পাওনা, এটা তাদের প্রতি কোনো রকম কৃপা করা হয়নি। ডাক্তারবাবুরা কিন্তু যে পদ্ধতিতে ওদের দেখিয়ে এনে ঘোষণা করেছেন, সেই পদ্ধতির নিন্দা করবেন। যে সমস্ত ডাক্তারবাবুদের চেতনা আছে, আমি আমি তার মধ্যে তো যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি বেতন বাড়াবে কি ডাক্তারদের সাম্মানিক বাড়াবে, তার জন্য গভর্নমেন্ট অর্ডার দরকার। তার জন্য ডাক্তারদের কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে এসে মিটিং করে বক্তৃতা করার দরকার নেই। এসব করা হয় কেন? এসব করা হয় এই ডাক্তারদের মধ্যে একটা নেক্সাস তৈরি করে দুর্নীতির লাইন করবার জন্য। সচেতন নৈতিক ভাবাপন্ন ডাক্তাররা, তারা ওর এই যে প্রবণতা, সেই প্রবণতাকে অস্বীকার করবে।